দেখুন, আদালতের রায় নিয়ে আমি কিছু বলবো না, তবে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার প্রথম দিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা করে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে তদন্ত সম্পূর্ণ করে প্রয়োজনে দোষীদের ফাঁসির সাজা দেওয়া উচিত বলে রেকমেন্ড করে তিনি বলেছিলেন, এর সাথে সাথে যদি কেউ অন্য তদন্তকারী সংস্থার কথা বলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের লুকোনোর কিছু নেই। গতকালও মৃতার পরিবারের সাথে দেখা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলেছিলেন যে আমি রবিবার অবধি সময় দিচ্ছি, রবিবারের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হয় আমরা নিজেরা এটা সিবিআইয়ের হাতে তুলে দেবো। ইতিমধ্যেই পুলিশ অত্যন্ত স্বচ্ছতা, দ্রুততা, তৎপরতার সাথে তদন্ত করছে। আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারত, কিন্তু সিবিআইয়ের কনভিকশন রেট কত? বিগত 2 বছরে এই বাংলায় 29টা সিবিআই কেস হয়েছে। প্রত্যেকটা কেসই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্যে দিয়ে চলছে। কোনো কেসের সুরা হয়নি। রিজভানুর রহমানের কেসের সুরা হয়নি। আজকে দেবু মালিক, সুইট দত্তর দ্বারা ধর্ষিতা তাপসী মালিকের কেসের সুরা হয়নি। নন্দীগ্রামের গণহত্যার কেসের সুরা হয়নি। তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি। বিজেপির কেউ যুক্ত থাকলে সিবিআই তাদের কেশাগ্র স্পর্শ করে না, বা তদন্ত চলাকালীন কেউ বিজেপিতে চলে গেলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে সিবিআইয়ের অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও আমরা দেখেছি। সুতরাং এরকম একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং সংস্থা, যাদের কনভিকশন রেট নিয়ে প্রশ্ন আছে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, যাদের সততা নিয়ে প্রশ্ন আছে, তারা আদৌ কতটা কি করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহান। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজ্য প্রশাসনই এই তদন্ত দ্রুততার সাথে শেষ করে দোষীদের নিশ্চিত করে চিহ্নিত করতে পারত এবং দোষীদের সাজা দিতে পারত।